ডান পাশে পানি জমে আছে আর বাম পাশে কাদা জমে। দেখেন বন্ধুরা, এই জায়গাটা কিন্তু নিচু হয়ে গেছে। দেখেন নিচু, যেখানে পানি জমে আস্তে আস্তে নিচু হয়ে যায়। দেখেন আর এখানে তো খুব বাজে ধরনের নোংরা আর কি, ময়লা আর কি। দেখেন রাস্তার থেকে, রাস্তার সাইড থাকবে ঢাল, কারণ এর ডান পাশে বাম পাশে দুই পাশে নদী। কিন্তু দুঃখের বিষয় রাস্তার ঢাল উপর বাম সাইড গেল উঁচু হয়ে গেছে। দেখেন অবস্থা, পানি জমে আছে। রাস্তার পর গাছ রেখে দিয়েছে, গাছ, 6 মিলের গাছ, ময়লা ফেলে রাখছে। ইট রেখে দিয়েছে, ঘর তৈরি করছে, কাঠের ফার্নিচার রেখে দিয়েছে। এখানে আপনার যে রিং রাখছে, রিং রিং ওই দেখেন রিং, ওই যে আপনার বাথরুম তৈরি করে। এখানে ইট রেখে দিয়েছে। সামান্য সামান্য একটু স্পেস থাকলে গাড়িগুলো খুব সহজে যেতে পারতো, কারণ এটা তো রাস্তা, এটা তো কারো মামবাড়ি না। দেখেন এখানে খোয়া রেখে দিয়েছে, ইট রেখে দিয়েছে, বালু রেখে দিয়েছে। হ্যাঁ, অথচ রাস্তা যে নষ্ট হয়ে যাচ্ছে, এই যে পানি জমে, এ মাথা ব্যথা নাই। যেখানে পানি জমে ওখানে আস্তে আস্তে রাস্তা বসে যায়, নিচের দিকে নেমে যায়। এই দেখেন অবস্থা, ভেঙে গেছে রাস্তা। এখানে পানি জমার কোনো যুক্তিকতা নাই, যেহেতু এই বাম পাশেও নদী আছে, বুড়িগঙ্গা নদী, এবং ডান পাশেও নদী আছে। অতএব কিছু চ্যানেল তৈরি করে দিলে, নালা তৈরি করে দিলে খুব সহজেই কিন্তু পানিগুলো নদীতে নেমে যেতে পারতো। দেখেন, হ্যাঁ, দেখেন রাস্তার চিত্র দেখেন। এখানে রাস্তা কিছুদিন পর বসে যাবে, ভেঙে যাবে।